আমাকে কখনো আমাকে কখনো বলে না যে বানিয়ে খাওয়াও, আমাকে শুধুমাত্র বানিয়ে খাওয়ানোর জন্য সেই খাবারটাই বলে যেটা আমি অ্যাকচুয়ালি ভালো রান্না করতে পারি। খাবার আছে যেটা আমি খুব ভালো পারি, ওটাই আমাকে বলে। আর বাদবাকি যে খাবারগুলো অনলাইনে দেখে খেতে ইচ্ছা করে সেটা হয় বাইরে থেকে অর্ডার করেই খায় অথবা হচ্ছে অমুক জায়গাতে যেই খায়। অনেক কিছুই পারি, এর মধ্যে গরুর মাংসটা অনেক ভালো পারি। আমার ইফতারের মেনুতে অনেক সাদামাটা খাবার থাকে, যেমন দই চিড়া থাকে, তারপরে ফ্রুটস থাকে বেশি, তারপরে হচ্ছে জুস আইটেম থাকে, আমি অনেক টাইপের জুস বানাই ফেলি, তারপরে ওটস মিল থাকে। মানে ওই যে থাকে না যে তেলে ভাজাভাজি যে জিনিসগুলো, এগুলো তুলনামূলক খুবই কম থাকে। বাট হ্যাঁ, আমি পার্সোনালি ডিম আলুর চপ অনেক পছন্দ করি। আমার ইচ্ছা করে প্রত্যেক রমজানে প্রত্যেক ইফতারে 10 থেকে 15টা ডিম আলুর চপ একাই খেয়ে ফেলি। ঢাকাতেই ঈদ করতে হয় কারণ আমার কিছু নাই, ঢাকাতেই আমার সব। আমি ছোটবেলা থেকে 100% রোজা রাখতাম আমার জায়গা থেকে। আমি কখনো খেয়ে ফেলতাম না, বাট আমাকে যেটা বলা হয়েছিল ছোটবেলায় যে দুপুর 12টা পর্যন্ত যদি তুমি রোজা রাখো তাহলে এটা অর্ধেক রোজা, এর পরের দিন দুপুর 12টা পর্যন্ত হচ্ছে না খেয়ে থাকলে অর্ধেকটা রোজা। দ্যাট মিনস 2টা রোজা রাখলে একটা রোজা হয়। আর ছোট বাচ্চাদের জন্য 15টা রোজা রাখা হচ্ছে নিয়ম। সো তুমি 30 দিনে 15টা রোজা তুমি ইজিলি রাখতে পারবে, আমাকে এটা বলা হতো। এরপরে যখন আমি বুঝছি যে এটা আসলে একটা মানে আমাকে জাস্ট একটা বুঝ দিছে, তারপর থেকে আমি রোজা সবসময় রাখতাম। আর আমার লাইফে হয়তো বা 2-1বার হয়েছে যে ভুলে আমি পানি খেয়ে ফেলছি, বাট খাবার খেয়ে ফেলছি এরকমটা কখনো হয়নি। তাহলে আমি মনে করি যে প্রত্যেকটা শেফ বা যে রাঁধে বা যে রাঁধুনি, সে সবসময় চায় যে তার খাবারটা যেন অনেক বেশি মজাদার হয়, অনেক বেশি কোয়ালিটিফুল হয়। এখন মানুষের মধ্যে যেমন ভেদাভেদ আছে, ঠিক একইভাবে মানুষের রান্নার মধ্যেও কিন্তু ভেদাভেদ থাকবে, এটাই খুব স্বাভাবিক। সো এক একজনের রান্না করার স্টাইল, এক একজনের রান্না করার এনভায়রনমেন্ট, এক একজনের রান্না করার ইনগ্রেডিয়েন্ট এক এক রকম হয়। সো এটার উপরে কিন্তু কোয়ালিটি নির্ভর করে, এবং সেই যে কাঁচামালটা ব্যবহার করতেছে সেটাও কিন্তু ডিপেন্ড করতেছে যে সে কাঁচামালটা কোত্থেকে আনতেছে। সো একজন যে শেফ, এটা তার নৈতিক দায়িত্ব যে সে যে খাবারটা আরেকজনকে খাওয়াচ্ছে এটা সে নিজে খেতে পারবে কিনা। যদি সে মনে করে যে না এই খাবারটা আমি নিজে ইজিলি খেতে পারবো বা আমার ফ্যামিলির মানুষ ইজিলি খেতে পারবে, তখনই তার উচিত এই খাবারটাকে কমার্শিয়ালি মানুষের কাছে বিক্রি করা।